খেলার অবস্থা উত্তেজনাপূর্ণ, কিন্তু মাঠে কোনো রেফারি নাই, কারণ আমগো খেলায় মাঠে রেফারির সিদ্ধান্ত ছাড়া সকল সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। বল নিয়ে এগিয়ে যাচ্ছে শুভ, কিন্তু না তাকে ঠেকানোর জন্য সামনে গিয়ে উপস্থিত হলেন ঘাটতারা মিজান। না, মিজান তার থেকে বল নিয়ে ছুড়ে চলে যাচ্ছেন ফাঁসা রুবেল। রাশেদ যাচ্ছে, সরিয়ে দিল, গোল! কিন্তু না, বিপক্ষ দল মেনে নিচ্ছে না, কারণ তারা বলছে গোল বারের উপর দিয়ে বলটি গিয়েছে। এটি আমাদের মাঠের নিয়মিত ঘটনা। ছাগল তুমি কার, তার জন্য অপেক্ষা করতে হবে। সাথে আপনারা আমাদের সাথে অপেক্ষা করুন, দেখা যাক কি হয়। এখানে কি হইতেছে? খেলা নিয়ে গেঞ্জাম। খেলা নিয়ে গঞ্জাম মানে? এই তোর কোলে ছাগল কে? চাচা, এটা তো ছাগল না। কি তাহলে? চাচা, এটা তো ট্রফি। যে জিতবে এই পাইবো। এই খেলা আমি মানি না, আবার নতুন করে খেলা শুরু করতে কও। সাহেব, আপনি এখানে কি করেন? খেলা দেখতেছি, পোলাপান ছাগল বাজি দিয়ে খেলা ধরছে। জানেন ছাগলটা কার? কার? ছাগলটা আমার এখানে চুরি করে নিয়েছে। সকালবেলা আমি মাঠে দিয়েছিলাম ঘাস পাড়ার জন্য ওদিকে নিয়েছে। কস কি? হ্যাঁ, এই এই খেলা থামাও, এই খেলা থামা, খেলা থামা। আমগো বোরহান বাজি ধরছে, স্প্রাইটের বোতলের মুখখানা সে দাঁত দিয়া খুলবে। শুধু একটা কথা সবাইরে জানায় রাখি, এই বোতলখানা চুরির কিনা সেটা কিন্তু আমরা কেউ এখনো পর্যন্ত বলতে পারতেছি না। যদি যেই কোনো মুহূর্তে ধারাভাষ্য বন্ধ হয়ে দৌড় দিয়ে ফেলাই, তখনই বুঝে পারবেন মালটা চুরির। সব কিছু ধারাভাষ্য দিতে হইব। ধারাভাষ্য না দিলে তো জমবেই না। এটা কি ফুটবল ম্যাচ? ফুটবল ম্যাচ না, তারপর আছে না। আচ্ছা, যাই হোক, এখন দেখা যাবে বোতলের মুখা খুলে নাকি বোরহানের দাঁত খুলে। বোরহান, 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 মারো। গিট্টু বললে লাজে। হাই 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 হাই। চোখে তবু কেন আসে পুরনো স্বপ্নে? তুমি একটা ফুল। FOOL। তা তো একটু আসি। একটু অনেকখানি, না হলে কি এইভাবে সাইকেলে পানিতে পড়ে যায়? পানিতেই পড়ে গেছি। ব্যথা পাও নাই? আমি ব্যথা পাই না। কেন? নৌকা চড়বা? নৌকা কে চালাবে? আমি তুমি নৌকা চালাতে পারো? পারি। দেখো আবার ফালায় দিও না, না হলে কিন্তু আমরা কেউ কাউকে তুলতে পারবো না। নীলা, কি দেখো? ওই যে ওই ফুলটা আচ্ছা, শুনি। এনে দিবা? ফুল দিয়ে কি করবা? কি আর করব, আমার কাছে রাখবো। যাও না, একটু ফুলটা এনে দাও না। আরে না, আমি সাঁতার পারি না। সাঁতার পারো না? তাহলে কি পারো তুমি? একটা ফুল আনতে বলছি, তুমি নাকি সাঁতারই জানো না। কই যাও তুমি? আরে রাশেদ! রাশেদ, কি ভাবতেছিস আপু? কই কিছু না। আমি মনে হয় জানি তুই কি ভাবতেছিস। হ্যাঁ, ভালো হয়েছে। আমি যা ঘুমাতে যা দিতে হবে। রাশেদ ভাইয়ের সাথে তোর কত বছর পর দেখা হলো রে? আমি কি গুনে রাখছি নাকি? আমি জানি তুমি গুনেই রাখছো। হ্যাঁ, আমার তো আর খাতা কাজ নাই। 14 বছর পরে এসে আমি গুনে রাখবো সবকিছু। হাসতেছিস কেন? না, কিছু না, এমনি। না, বল। এই যে তুই 14 বছর গুনে রাখছিস। আচ্ছা, রাশেদ ভাইয়ের সাথে তোর কি কথা হলো রে? সেটা জেনে তুই কি করবি? তুই বললে কি হয়, আর বলতে হবে না। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? সুন্দর করোনা। ভাই, কি ব্যাপার এত রাতে তুমি এখানে? এই তো এমনি বসে আছি। ভাই, তোমার কি জানি হয়েছে? কি হইব? কিছুই হয় নাই। ভাই, তোমার একটা কথা কই, না মানে জানতে ইচ্ছে হয়েছে আর কি। কি কথা?
ওই যে তোমার বান্ধবী নীলা আপা হ্যাঁ কি তোমার কিছু আসিল মানে দেখা মনে হয় আর কি তোমার লয় কিছু একটা আসিল। আরে না, কি থাকবে, কিছু ছিল না। ভাই মিথ্যা কথা কইও না, মানুষ মুখ দিয়ে মিথ্যা কথা কইতে পারে কিন্তু চোখ দিয়ে কখনো মিথ্যা কথা কইতে পারে না। তোমার চোখের সামনে যখন নীলা আপা আসে না তখনই কিন্তু বোঝা যায় যে তোমার চোখ অন্য কিছু কয়। তুই আমার চোখের ভাষা সব পড়তে পারোস। হ্যাঁ ভাই। তোমার চোখ এখন কি বলতেছে একটু পড়তো। সানি তুই আমার সামনে থেকে যা, নইলে লাত্তি মেরা। লাইথা লাইতের কি আছে, যাইতাছি তো। তুই কিছু কবি? আমি কি করব? আমি কিছু কইতেই নাই। মামি আমরা একটু বের হচ্ছি। এই দুপুর রোদের মধ্যে কই যাবি? তেমন কোথাও নাই, সামনে হাঁটতে বের হচ্ছি। 2 দিন পর ওর বিয়া, এই রোদের মধ্যে গেলে তো পুরা কাঠ কয়লা হয়ে যাবে। কিচ্ছু হবে না মা, যাই। আচ্ছা শোন, ওই তোর মামা তোর জন্য বোয়াল মাছ এনে রাখছে নদীর, তাড়াতাড়ি চলে আসিস দুপুরের মধ্যে। ঠিক আছে। সানি, আমার কি মনে হয় জানোস? কি? রাশেদ ভাই 2 দিন পরে কবিতা লিখবো। সারাদিন উদাস হয়ে ঘুরে বেড়াই কেমন দেওস না? কয়দিন ধরে তো কত কিছুই দেখতেছি, মনে হইতাছে নতুন প্রেমে পড়ে হাবুডুবু খাইতেছে। হাবুডুবু খাইতে খাইতে কবে যে টুস করে ডুববে যায় নিজেও কইতে পারবো না। এই এত কথা বলছ কেন তোরা? হ্যাঁ, তোকে তো জুনিয়র পোলাপানের সাথে মিশে দেখে কি আমার বন্ধু মনে করস? আইছে আমার সিনিয়র। তোমার লগের পোলাপাইন তো সব বিয়ে করে বাপচাচ হয়ে গেছে গা, তোমার লগে যে চলি এটাই বেশি। ভাই কি আইছে দেখেন। যখনই আসি তখন এদিকে আড্ডা দিচ্ছ। সারাদিন তো কাজের মধ্যেই আছে। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। কিরে সুরের দল, ওদিন হাসি টানছিলি, আজকে আবার কি আনবি? ভাই ওই দিন তোর খাসি খেতে রে, কি করা যায় কত? ওনার ডাব গাছ আছে? আছে। আর তুই তো গাছ উঠতেই পারোস। এটা নতুন কি? ঠিক আছে, বইটার ঘর বইটা। সাবধানে। ভাই এটা কোনো কথা হইলো? হেড দমু হেড। আর মার মার মার। এই সানি, সানি, এই সানি কথা কও। মালটারা গেল নাকি? বুঝতেছি না। এই বেটা, দেখে বলাবি না? ভাই টুকটাস টুক লাগাইছি নাকি অন্ধকারে দেখলাম। চোখে দেখে রাত্রে বলো। এখন কিন্তু ভয় করতেছে আমার। বিড়াল দেখ। সানি, এই সানি ওঠ ভাই। সানি, সানি কথা কও। সানি, মালটারা গেল নাকি? এখন কিন্তু ভয় লাগতেছে আমার। পানি দে, পানি দে, পানি দে। পানি কই পাবো? এই এই সানি 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 সানি, পানি দেওয়ার পরে কোন কাজ হইতেছে না। আচ্ছা ওর কি শ্বাস চলতেছে? না মরে নেই এখনো। এই সানি, সানি, এক কাজ করো, নাকটা চাপ দিয়ে কতক্ষণ ধরে রাখো। আরে আমি খুন টুন করতে পারবো না। খুন করার জন্য বলতেছি না, জ্ঞান ফেরার জন্য বলতেছি, ধরো। আমি এখানে কেন? ঠিক আছে। এখানে কেন? ডাব খাইতে আসছি আমরা। হ্যাঁ রাত্রে ডাব কেন খাবো? বলদের বাচ্চা, চুরি কি মানুষ দিনের বেলা করে? ও আর একটা অস্ত্র বিকলম ঠিক মানুষ সত্যি খুন করবো কিন্তু। এই নিয়ে আয়।
আচ্ছা, তুমি আমাকে ডাব খাওয়াতে ডেকেছিলে নাকি দৌড়ানি খাওয়ানোর জন্য? ডাকছিলাম তো ডাব খাওয়াইতে, ডাব খেতে এসে দৌড়ানি খেলাম। তোমার যে সব ছোট ভাই ব্রাদার, ওদের কি মাথা সমস্যা আছে তোমার মতো? আরে না, সানির মাথায় ডাব পড়ছে তো মাথা আওলাই গেছে। তাই বলো? এই, তুমি কি আমাকে মাথায় সমস্যা আছে বললা? আইরিনের কি অবস্থা, কেমন আছে? আইরিন আইরিন তো বিয়ে হয়ে গেছে, 2টা বাচ্চা আছে। তুমি আইরিনকে বিয়ে করনি কেন? আমি কেন বিয়ে করবো? ও মা, ছোটবেলা থেকে প্রেম করলে ওর সাথে, চিঠি লেখালেখি, প্রিয়তমা। চিঠি? আইরিনকে চিঠি দিছিলাম তো তোমাকে দেওয়ার জন্য। আমাকে? হ্যাঁ। কিন্তু আইরিন তো আমাকে চিঠিটা দেখে বলেছিল তুমি চিঠিটা ওকে দিয়েছো, তুমি ওকে ভালোবাসো। আইরিন তোমাকে এটা বলছিল? হ্যাঁ। কিন্তু আমি তো আইরিনকে চিঠি দিয়েছিলাম তোমাকে দেওয়ার জন্য। তুমি চিঠিটা আইরিনকে কেন দিতে গিয়েছো? তোমার সাথে আমার তখন রেগুলার দেখা হতো, কথা হতো, চিঠিটা তুমি আমাকেও দিতে পারতে। সামনাসামনি তোমাকে এসব কথা বলার সাহস কখনই হয় নাই, এই জন্য চিঠি লিখে আইরিনের কাছে দিছিলাম। অপেক্ষা করছিলাম যে তুমি উত্তর দিবা। চিঠি দেওয়ার পর থেকে দেখি তুমি আমার সাথে কথা বলো না, এড়াই চলো। ভাবছিলাম চিঠি পেয়ে তুমি রাগ করছো। আমি তখন আসলে রাগ করেছিলাম। আইরিন চিঠিটা দেখে আমাকে বলেছিল তুমি ওকে ভালোবাসো। ওখানে আমার আর কি বলার ছিল? হুট করে তুমি স্কুলে আসা বন্ধ করে দিলা। তারপর খোঁজ নিয়ে দেখলাম তুমি তোমার মায়ের কাছে চলে গেছো। আমাকে একবার বলেও গেল না। অনেক অপেক্ষা করছি নীলা, যোগাযোগ করার চেষ্টা করছি, পরে হাল ছেড়ে দিছি, কিন্তু অপেক্ষায় ছিলাম। অপেক্ষা শেষ হয়েছে? মনে হয়। স্মৃতির পাতায় ছিল লেখা টুকরো সে মনের কথা, সময় ছিল না তো ভুলের ও পারে হয়নি দেখা। বড় হয়েছি কবে মন তো শৈশবে, তবে কৈশোরে শুধু তোমার ছবি। পুরনো গল্পে প্রেমিক জানি, যাইনি ভুলে প্রেমের হাত ছানি। আবারও কিভাবে হলো দেখা। আরে কি করতেছো? ওই ভাই মাল তো কম, একটু বাড়াইলে একটু ডাইলে। তেমনি দে, যার যতটুকু লাগবে নিয়ে নিবে। হেই, হলুদের আয়োজন সবাই ভিতরে, তোমরা বাইরে কি করছো? আমরা বাইরে, তুমি যাও না, ভিতরে যাও, আমরা আসতেছি। আগে বলো বাইরে তোমরা কি করছো? আমরা কিছু করি না, ড্রিঙ্কস করি। 7 আপ ড্রিঙ্কস করি। 7 আপ খাচ্ছ? আমাকে না দিয়ে? না না, তোমার এই 7 আপ খাইতে হইব না, যাও। কেন? আমি তো খাবোই, দাও। আরে না, এই 7 আপ ভালো না, যাও। তোমরা খাচ্ছ, ভালো না হলে কি খেতে বলো, আমাকে দাও, আমি খাচ্ছি। আপু ওই ভিতরে অনেকগুলো 7 আপ আছে, ওখান থেকে খান, এটা খাওয়া লাগবে না। আমি এটাই খাবো, দাও। যাও না। দিতে বললাম না, দাও।
সিগারেট আছে? আমাদের কাছে সিগারেট নেই। আমার কাছে আছে। দাও। সাধ্য মতো চেষ্টা করছি মাইয়ার বিয়ায় আয়োজন করার। যাক আল্লাহ ভরসা, আল্লাহ রহমত করুন। খালি মনটা খারাপ হয়ে গেছে, মাইয়ারও চলে যাবে, ঠিক আছে? মায়া তো বিয়ে দিলে চলেই যাবে, দুনিয়ার নীতি। কিরে তুই কোত্থেকে এলি? সেভেন আপ খাস খাবা? নিয়েছি। এই সেভেন আপ আমি খাবো না, তুই যা। ভিতরে যাবো? যা যা যা। আপনি না ওই ছাগলওয়ালা? ছাগল তো পাইছে কিন্তু ডাব তো সব খায় ফেলাইছি, সব শেষ করে ফেলাইছি। আর কি উল্টা পাল্টা কথা কস? তুই কি গাছে উঠতে পারো যে ডাব সব খাওয়া ফেলাইছস? আমি গাছে উঠি নাই তো, ওই যে বোরহান বোরহান গাছের উপরে উঠছে, আমরা সবাই ক্যাচ ধরছি। সানি একটা ক্যাচ মিস করছে, মাথায় ডাব বসে আর অজ্ঞান অজ্ঞান হয়ে গেছে। আকাশ আসো তো, আসো। ডাব সব খাইয়া পারিস, সব ডাব খাইয়া পারিস। ডাব খাইয়া পারিস, আমরা নদীর ডাব খাইছি। এই বস ডাব খাইছি। দুই মাস পর আমার বিয়ে। বিয়ের পর আমি আমার বরের সাথে অস্ট্রেলিয়া চলে যাব। তোমার সাথে আমার কখনো দেখা হবে না, কখনো না। চলে গেলে বলে যেতে নেই, আর বললে চলে যেতে নেই। কিরে কই যাস তুই? মামা একটু বাইরে থেকে ঘুরে আসি, কালকে ঢাকা চলে যাব তো। এত তাড়াতাড়ি চলে যাবি? আর কয়টা দিন থেকে যা না। ছুটি শেষ মামা। আরো কয়টা দিন থেকে যা। কাজল শ্বশুর বাড়ি চলে গেল, বাইরে কেমন যেন ফাঁকা হয়ে গেছে রে। অফিসে অনেক কাজের চাপ তো মামা, আর আসছি তো অনেকদিন হলো, যেতে তো হবেই। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার আগে চলে আসিস। ঠিক আছে। তোমার ট্রেন কয়টায়? সকাল 9টায়। তাহলে তো আর খুব বেশি সময় আমার সাথে নাই তুমি। তোমার মনে আছে ওইখানে একটা বট গাছ ছিল, রাস্তাটা বড় করার সময় বট গাছটা কেটে ফেলছে। আমার সব কিছু মনে আছে রাশাদ। তোমার আর কি কি মনে আছে? তুমি সাইকেল চালিয়ে রোজ স্কুলে যেতে আর ওই বট গাছটার নিচে অপেক্ষা করতে। আমি তো এখনো অপেক্ষা করি। তুমি তখন ভয় না পেয়ে সবকিছু বলে দিতেই পারতে।
তোমার কিছু বলতে আমার ভয় লাগতো। এখন লাগে না? না, কেন? কারণ এখন আমার হারাবার কিছুই নেই। আগে ছিল? হ্যাঁ, ছিল। তুমি বাদাম ছিলা খাইতে পারো না? না পারি না। তো কি হয়েছে? আর এটা তো সহজ জিনিস। এই দেখো, বাদাম ধরবা, মাঝখান দিয়ে ফাটাবা, দেখছো? তারপর বাকিগুলো ফু দিবা। এই যে, তুমি ট্রাই করো না? করবো? হ্যাঁ, সহজ জিনিস। হ্যাঁ, ধুর, এটা হয় না। আমি ওইভাবেই খাই। ওইভাবে ভালো। এমনি কেউ বাদাম খায়? এতে হাসার কি আছে? আবার হাসতেছে, দূর। আরে আরে, বাদাম খায় যাও। এভাবে আর কতদিন চলবে রাসেল? যতদিন তুমি বাদাম ছিলে খেতে না পারবা ততদিন। আমি বাদাম ছিলতে শিখে গেছি। তাই? সত্যি শিখে গেছো? না শিখে তো উপায়ও ছিল না। বাবা মার অশান্তি যাতে না দেখতে হয় এই জন্য তো মামার বাড়ি থেকে পড়াশোনা শেষ করলাম। বাবা মার ডিভোর্স হয়ে গেল, বাবা আরেকটা বিয়ে করলো, সংসারটা শেষ হয়ে গেল। একদিন স্কুলে এসে দেখি তুমি আইরিনকে চিঠি দিয়েছো। তারপর তো এখানে থাকার আর কোনো মানেই ছিল না। তখন যদি সত্যি আইরিনের কথা বলতা তাহলে কি হতো? আইরিনকে বিয়ে করে 2 বাচ্চার বাপ হতাম এখন। চলো। কি চলো? কিছুক্ষণ পর এখানে সন্ধ্যা নামবে আর পৃথিবীর অন্য কোথাও একটা সকাল হবে। আমি চাই ওইরকম একটা সকাল তোমার জীবনেও আসুক। সকাল আমার ভাল লাগে না। কেন? সকাল হলে মোরগ ডাকাডাকি করে, গরু হাম্বা করে, ঘুম ভেঙে যায়। আমার কাছে রাতই ভালো। রাতের বেলা সব কিছু বলে ঘুমায় থাকা যায়। রাশেদ একটু সিরিয়াস হও, ফাইজলামি বন্ধ করো। সিরিয়াস হলে কি সব আগের মতো হয়ে যাবে? রাশেদ তুমি একটা বিয়ে করো, বাস্তবতাটাকে মানতে শেখো। তোমাকে বলছিলাম না সকাল আমার ভালো লাগে না। ঘুম থেকে উঠলে সে একই দুনিয়া, যে দুনিয়ায় তুমি আমার না। আজকের পর আমাদের আর কখনো দেখা হবে না। তুমি কোথায়, কোন দূরে, কোন দেশে চলে যাবা জানতেও পারবো না। আমি তোমাকে ভুলবো না রাশেদ। জানো নীলা, আমি জীবন থেকে একটা জিনিস শিখছি। জীবন তোমাকে সবকিছু পেতে দিবে না, অথচ
যা কিছু আমরা না পাই সেগুলো পেয়ে গেলে পৃথিবীর কারো কোনো ক্ষতি হতো না। জীবন আমাদেরকে সবকিছু পেতে দেবে না। পেয়ে গেলে হয়তো না পাওয়ার এই কষ্টটা আমরা সারা জীবন বুকে পুষে রাখতে পারতাম না। আমার ট্রেন আসার সময় হয়ে গেছে। নীলা, আমি কি তোমাকে একবার জড়ায় ধরতে পারি?